বন্ধু শফিকের নতুন ভিডিও চলে এসেছে দাওয়াত। হ্যাঁ বন্ধু, এই ভিডিওতে কিন্তু রমজান মাসের জন্য একটি ভিডিও বানা হয়েছে, শফিকরা তৈরি করেছে। এই ভিডিও পার্ট 2 কবে আসবে ছবির মাধ্যমে তোমাদের বলবো। চলো, ভিডিওর শুরুতে কিন্তু এখানে একটি মেয়ে কিভাবে ডাব ফাটাচ্ছিল, অনেক দেখো কিভাবে এখানে পায়ে হেঁটে আসে তার ভাই আর বলছে দাও দাও আমি ফাটিয়ে দিব, তুমি কি ফাটাতে পারবে এই ডাবটি? দে আমি ভালো করে ফাটিয়ে দেবো, নাহলে তোর হাত কেটে যাইতে পারে। তারপরে দেখো কিভাবে তার বোনের কাছ থেকে ডাবটি এখানে কেড়ে নিয়ে নিচ্ছে, আর তার বোন বলছে দেবো না দেবো না। দেখো কিভাবে এখানে ছেলেটি এবার বন্ধু কিভাবে এই ডাবটিকে নাড়ানাড়ি করছে। তারপরে দেখো কিভাবে এখানে কেটে দিয়েছে, আর দেখো কিভাবে এখানে কাটার জন্য রেডি হয়ে গেছে। এখানে কিভাবে কাটছে, আর দেখো এখানে দেখো মেয়েটি কিভাবে এখানে দেখছে, বলছে আমার দাদা খেয়ে নেবে না তো, দাও দাও দাও, হয়ে গেছে আর তোমাকে কাটতে হবে না, আমি নিজে কাটবো। বন্ধু ডাব কাটা তো হয়ে গেছে। তারপরে দেখো কিভাবে ফুটু করছে, আর তার বোন কিভাবে দেখছে। তারপরে দেখো কিভাবে তার বোনকে ধরেছে, আর ডাবের জলগুলো কিভাবে খেয়ে ফেলছে। বোন শুধু মামা বলছে, আর দেখো এখানে তার ভাই কিভাবে এখানে বড় ভাই সব ডাবের জল খেয়ে ফেলছে, আর দেখো কিভাবে এখানে নিজের বোনকে ধরেছে আর ডাবটি খাচ্ছে। ক্ষণ ধরে এই ডাবের জল খাওয়া হয়নি, ততক্ষণ ধরে তার বোনকে কিভাবে ধরে আসে, আর দেখো কিভাবে এখানে ডাবের জল খাওয়া হয়ে গেছে। তারপরে এই ডাবটা শুধু তার বোনকে দিচ্ছে। পরে এখানে আসে তার মা, আর দেখো কিভাবে তার পায়ে ডাবের বাড়ি লাগিয়েছিল। তারপরে দেখো কিভাবে তার বোন এখানে তার মায়ের সামনে এখানে ভাইকে গালিগালাজ দিচ্ছিল। মায়ের কাছে ফোন আসে, আর দেখো মায়ের এখানে ভাই ফোন করেছে, তার মানে এই ছেলেটার মামা আজকে এই বাড়িতে আসবে, তাই জন্য ফোন করেছে এর মায়ের কাছে। ভাগিনাকে এই কথা শুনে ভাগিনা তো খুশি হয়ে গেছে, কিন্তু তার বড় মামা আসে সে জানে না। তারপরে দেখো কিভাবে তার মা বলছে তোমার মামাকে আজকে নিয়ে এসো, যাও তাড়াতাড়ি বাজার থেকে। মামা দেখো কিভাবে ঘরের ভিতরে এসে এই ছবিগুলো দেখে বলছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইগুলো ছবি কিভাবে ছিঁড়ে দিচ্ছে দেখো দেখো। সত্যি বন্ধু, তোমার ঘরে কি ছবি আছে তাহলে তুমি ছেড়ে দাও, না হলে তোমার ঘরে কিন্তু ফেরস্তা আসবে না। আর দেখো কিভাবে এই মুলবিটি সবগুলোই ছবি ছিঁড়ে দিল, এগুলোকে ছিঁড়ে কিভাবে বাইরে ফেলাতে গেছিল। আর দেখো নিজের ভাগিনাকে কিভাবে বোঝাচ্ছে তোমাকে আমি দোয়ার, আর ঘরে এখন দোয়ার ছবি আঁকবে, এগুলো মেয়ের ছবি লাগাবে না, তোমাকে আমি নিয়ে এসে দেবো দোয়ার ছবি। তারপরে দেখো তার ভাগিনা কিভাবে অবাক হয়ে গেছে, হ্যাঁ মামা হ্যাঁ তুমি আমাকে দেবে। তারপরে দেখো এখানে তার মা আসে হাতে পান নিয়ে, আর দেখো কিভাবে ভাগিনাকে বুঝাচ্ছিল। তখনই বলছে হ্যাঁ হ্যাঁ এই আমার ভাগিনাটিকে ঠিক করতে হবে, এই রমজান মাসে নামাজ রোজা সব করাতে হবে। আর দেখো কিভাবে মায়ের কাছ থেকে এখানে পানটি নিচ্ছিল, নেওয়ার পর তারপরে দেখো ভাগিনাকে কিছু বলছিল। তারপরে দেখো ভাগিনা এখান থেকে কিভাবে রেগে চলে যাচ্ছে, বলছে মামা তুমি থাকো, আমি একটা বন্ধুর বাড়ি থেকে আসছি। তারপরে দেখো কিভাবে এক বন্ধুর বাড়িতে গিয়ে দরজার মধ্যে লক করে, যার মধ্যে যখনই ডাকছিল, তারপরে দেখো তার বন্ধু বাইরে আসে আর বলছে আরে এত রাত্রে তুই কি করতে, বলছে আমার বাড়িতে আমার মামা এসছে, তাই জন্য তোমাদের বাড়ি কয়েকদিনের জন্য থাকতে এলাম রে। পরে দেখো বন্ধু ছেলেটি তো ঘুমিয়েছিল। তারপরে দেখো তার মামা কিভাবে এখানে চলে এসেছে এত রাতের মধ্যে, বলছে আরে আরে তুমি কি খাবে না, রোজা করবে না, ভোরবেলা তুমি তো উঠতে হবে তোমাকে। বন্ধু শফিকের পার্ট 2 এটা আসবে না, শুধু এইরকমই একটা কাহিনী। চলো বন্ধু লাইক সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে অবশ্যই।